নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব থেকে ফিরছি। তো এই দেখুন, আপনার রবীন্দ্র সদনে কোনো ফাংশন মানে কোনো অকেশন চলছে। এই বাইরে থেকেই দেখছি, খুব সুন্দর লাগছে। মানে এটা মনে হয় কোনো ওপেনিং হচ্ছে কোনো একটা ইভেন্টের। খুব সুন্দর লাগছে। এই বাইরের গেট থেকে এই ভিড় দেখলাম, তাই জন্যই সামনে চলে গেলাম। তো একটা শট নিয়ে নিলাম। রবীন্দ্র সদন। তো এখানে বিভিন্ন ফাংশনস হয়। তো এখানেও মোস্ট প্রবলি আজকে কিছু আছে, কিন্তু এইখানে আর দাঁড়াবো না। না, ঢুকে দেখাও যেতে পারে, কিন্তু অনেক জায়গায় যেতে হবে। তো এই বাইরে থেকেই দেখুন, দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছিল। তো গতকালের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। গতকাল রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে গেছিলাম প্রথমবারের জন্য, যদিও বা বেট করিনি। মানে জানি না পরের বার আবার যাওয়া হবে নাকি। তো এইবার চললাম আপনার আরেকটা জায়গায়, যেখানে আগে কখনো যাওয়া হয়নি। তো অনেকবারই ওর সামনে দিয়ে গেছি। দেখুন কত পুরনো স্ট্রাকচার, এগুলো একদম ভেঙে গেছে, নষ্টই হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল কিন্তু বিল্ডিংটা। আচ্ছা, আমি যাচ্ছি এবার নেতাজি ভবনে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো, আসা হয়নি। আর আজকে 1 জানুয়ারি, দিনটাও বেশ ভালো এখানে যাওয়ার জন্যে। চলুন, এখানে আশা করি, আমার মনে হয় আপনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তো যতটা সম্ভব সেটাই দেখাবো। এই যে চলে এসেছি নেতাজি ভবন। আপনার এই জায়গাটা কিন্তু খুব প্রাইম। ইনফ্যাক্ট এককালে এক সময় এখানে আমাদের বিল্ডার প্রাইমার্কের অফিস ছিল। তো ওখানেই যখন আসতাম মিটিংয়ে, তো তখনই এই আপনার নেতাজি ভবন অনেকবারই দেখা হয়েছে। তখন থেকেই ইচ্ছেটা ছিল যে একবার এখানে আসা। তো এতদিনে আসা হলো ফাইনালি। নেতাজি ভবন একটা মিউজিয়াম করা হয়েছে এখানে। আপনার টিকিট নিতে হবে, টিকিট নিয়ে এন্ট্রি করতে হবে। আর এইটা, এখানের ইম্পর্টেন্স, আপনার এখান থেকে নেতাজি এসকেপ করেছিল। এই যে 1941-এ অনেক জায়গাতেই লেখা আছে। তো চলুন ভেতরে। আমার মনে হয় না আপনার মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড বা ভিডিওগ্রাফি। তো তার বাইরেটাই যা যা করা যায় সেটাই করব। আর আগে টিকিট নিয়ে নিই, দেখি টিকিটের প্রাইস কত। মিউজিয়ামের টাইমিংস সকাল 11টা থেকে সন্ধে 6টা। আর এই সাইডে, রাইট সাইডে একটা শপ আছে, এখানে টিকিট পাওয়া যাবে। আপনার বড়দের 40 টাকা আর ছোটদের 20 টাকা। তো আমি টিকিট নিয়ে নিলাম। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না মিউজিয়ামের ভেতরে। তো আপনার এই বাইরে, এই নিচের সেকশনে আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন।
আর এইটা হলো সেই গাড়ি যেটায় নেতাজি এসকেপ করেছিলেন, অডি। অনেক পুরনো আর কি সুন্দর, অপূর্ব সুন্দর গাড়িটা। আর এটা রেস্টোরও করা হয়েছে, মানে অডি কোম্পানি থেকেই মোস্ট প্রবলি এটা রেস্টোরেশন করে দিয়েছে। খুব সুন্দর লাগছে, বেশ সুন্দর, ওয়েল মেনটেন আপনার নেতাজি ভবন। আর মিউজিয়ামটাও দেখি, চলুন দেখে এসে বলছি। অপূর্ব সুন্দর মিউজিয়াম দেখে এলাম। তো ইনফ্যাক্ট উপরে অনেক আর্টিফ্যাক্টস আছে, নেতাজি, ওনার ফ্যামিলি, বিছানা, অনেক কিছু আছে। তো অবশ্যই আসবেন। আচ্ছা, এই সেকশনটায় আপনার যে স্টেয়ার্স, এখান দিয়ে নেতাজি নেমে এসেছিলেন এই এসকেপের সময়, তো এটাও এখানে মার্ক করা আছে। আর গাড়িটা যেটা বললাম, মানে ওয়ান অফ ইটস কাইন্ড, মানে তখনকার দিনে এরকম একটা অডি আপনার রাখা মানে খুব ভাগ্যের বিষয়। খুব সুন্দর গাড়িটা, অপূর্ব সুন্দর। আর যেটা বলছি, এখানে কিন্তু মেনটেন্ড, খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। এইখানে এই সেকশনটা নেতাজি প্যাভিলিয়ন, যদিও বা এখন বন্ধ, মানে ঢোকা যাচ্ছে না। আর যা যা সেকশন আছে, কয়েকটা স্ট্যাচুস আছে। এই আপনার এই স্টেয়ার কেসটা দেখলাম মার্ক করা আছে। আপনার গাড়িটা অফকোর্স ওই অডি ওয়ান্ডারার, তো ওটাও এখানে খুব সুন্দর ডিসপ্লে। তো এই দুটো জিনিস আপনারা দেখবেনই। আর কয়েকটা স্ট্যাচু আছে, তো সেই স্ট্যাচুগুলোও দেখে নেবেন। তো এই যা দেখা, নিচের সেকশনে যা দেখতে পারেন, যেগুলো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন। মিউজিয়ামের মধ্যে কিছুই পারবেন না, তো ওটা আপনাকে নিজেই দেখে আসতে হবে। মিউজিয়ামে আপনি যখন যাবেন, তখন এখানে খুব সুন্দর একটা গাইড করা আছে। আর এখানে দুটো ফ্লোর আছে, আপনার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরোটাই মিউজিয়াম। তো ওখানে মিউজিয়ামের ভেতরে তো ফটোগ্রাফি, আপনার ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো এখানে নেতাজির বেডরুম, আপনার ওনার অফিস, ওনার ফ্যামিলি। এখানে দেখুন একটা সুন্দর ওয়াল ক্লক ছিল, এই সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পেয়েছিলাম, ওটাই জুম করে দেখালাম। আর মেইনলি কিন্তু আমি বলবো এখানে সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু এই গাড়িটা, অপূর্ব সুন্দর মেনটেন। আর এটাই সবচেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। তাছাড়া মিউজিয়ামটাও কিন্তু খুব সুন্দর, মানে নেতাজির আপনার অফিস ঘর আর আপনার বেডরুম, ওখানে সব কিছু আসবাবপত্র, ফার্নিচার সব কিছুই খুব সুন্দর করে সাজানো। তো সেই সব তো দেখতেই পাবেন। আর প্রচুর ফটোগ্রাফস আছে, তিনটে গ্যালারি মোস্ট প্রবলি, একটা মেন গ্যালারি, একটা এশিয়া, একটা ইউরোপ। তো ওখানে প্রচুর ফটোগ্রাফস আছে, আর ভিডিও চলছিল কিছু কিছু সেকশনে। আর নেতাজির ইউনিফর্ম এইসবই আছে গ্যালারিতে মোস্ট প্রবলি। মানে আমার মনে হয় আপনাদের 1 ঘন্টা, ভালো করে দেখলে 1 ঘন্টা লেগেই যাবে এই মিউজিয়ামটা দেখতে।
ঠিক আছে সেই সময় আমার কিন্তু আবার বলছি এই গাড়িটাই কিন্তু সবচেয়ে বেশি ভাল লেগেছে সব কিছুর মধ্যে। অপূর্ব সুন্দর। তো আজকে এখানেই রাখি। সকালে বেরিয়েছি, সকাল থেকে আপনার বেশ ঘোরা হয়েছে। আপনার রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব গেছিলাম, তারপরে নেতাজি ভবন, আরও ইনফ্যাক্ট জায়গায় যাওয়ার ছিল, প্ল্যান ছিল, কিন্তু সন্ধে হয়ে আসছে, আর যাওয়া যাবে না, এবার ঘরই ফিরতে হবে। তো আজকের জন্য এখানেই রাখবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। রাতেও কিন্তু আপনার আন্ডার লাইটস আপনার নেতাজি ভবন খুব সুন্দর লাগছে। কয়েকটা ভিডিওসও নিয়ে নিলাম, অপূর্ব সুন্দর লাগছে। আচ্ছা, এবার ফিরবো। আর এইখানে এই জায়গাটাও কিন্তু খুব প্রাইম। তো এখানেও দেখছি আপনার এই 31st নাইটের জন্যে বা 1st জানুয়ারির জন্য খুব সুন্দর এই রাস্তায় লাইটিং দিয়েছে। ইনফ্যাক্ট ক্রিসমাস থেকেই আছে আপনার বেশ সুন্দর লাইটস। চলুন আপনাদের দেখাচ্ছে এই রাস্তা দিয়ে যাব। এই যে এই দেখুন, খুব সুন্দর উপরে সাইডে খুব সুন্দর লাইটিং দেওয়া আছে। বাড়ি ফিরে এলাম। ইনফ্যাক্ট আমাদের পার্বতী গার্ডেনেও কিন্তু খুব সুন্দর লাইটস দেওয়া হয়েছে এই নতুন বছরের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।